হ্যালো এভরিওয়ান, চলে এসেছি নতুন একটা দিন, নতুন একটা ব্লগ নিয়ে। তো আবার সে পুরোনো জায়গায় ফেরত চলে এলাম, ধর্মতলা গ্রিন লাইন মেট্রো স্টেশনের বাইরে একটা নতুন ব্লগ শুরু করার জন্য। আজ চলে এসেছি ধর্মতলা। আজকের ডেটটা তোমাদের একবার দেখিয়ে দিই, 7ই ডিসেম্বর। জানি না ঘড়িতে দেখা যাচ্ছে কিনা, তোমরা টাইমটাও দেখতে পাচ্ছ। হ্যাঁ, আমার ইন্ট্রোডাকশনে পরে শুরু করছি। আজকে চলে এসেছি ধর্মতলা একটা নতুন গাড়ির সন্ধানে, ব্যাক টু স্কোয়ার ওয়ান। মাঝখানে অনেকগুলো ট্রাভেল ব্লগ করেছি। এবার কিন্তু আমার যে ডোমেন সেটা হচ্ছে ইনফরমেশন আর নতুন গাড়ি ইনগ্রেশন কভারেজ, এগুলো নিয়ে একটা নতুন ভিডিও চলে এসেছে আজকে। চলে এসেছি আছে ধর্মতলায় আইতিয়ানা এয়ারউইংসের ব্র্যান্ড নিউ ভলভো 9600 SLX গাড়ি উইথ বায়ো টয়লেট ফেসিলিটি। এই গাড়ি আজকে উদ্বোধন, এখান থেকে আছে ফার্স্ট যাত্রা সেই গাড়ি কভারেজ করতে। তোমাদের আজকে গাড়ির ব্যাপারে কিন্তু সব ডিটেলস দেখাবো, গাড়ির ইন্টেরিয়র এক্সটেরিয়র সব কিছু তোমাদের দেখাবো। ভিডিওটা তোমরা জুড়ে থাকো, ছোট্ট একটা ইন্ট্রোডাকশন ভিডিও, মানে জাস্ট কী কী আছে সব কিছু তোমাদের দেখাবো। ভিডিও জুড়ে থাকো, চলো গাড়ির সামনে এবার যাওয়া যাক। তোমাদের যদি এক্সটেরিয়রটা দেখাই, এক্সটেরিয়র তোমাদের ফার্স্টে দেখিয়ে দিই। ভলভোর নতুন লোগো, একদম বিরাট বড় চাঙ্ক একটা। তার সাথে এখানে আইতিয়ানা ব্র্যান্ডিং রয়েছে। গাড়ি নম্বর WB19U2177। এই পেয়ার গাড়িটার নাম্বার মোস্ট প্রবাবলি 2277। গাড়ি হেডলাইটটা দেখো, একদম টিপিক্যাল ভলভো স্টাইল। তার সাথে সামনে যদি দেখিয়ে দিই, শিলিগুড়ি ডিসপ্লে চলছে। ভেতর ইন্টেরিয়র তোমাদের দেখাচ্ছি একটু পরে, একদম লাইট জকমক করছে। এটা এই ছিল সামনে ফেসটা। এবার তোমাদের সাইডটা দেখাই। ভলভোর যেটা হাইলাইট সেটা হচ্ছে এই উইন্ডো, এই 960 SLX এ উইন্ডোজ চারপাশে যে দিওয়ালি লাইটটা দেওয়া হয়েছে, এটা দুর্ধর্ষ লাগে রাত্রিবেলা, বিশেষ করে অন্ধকারে। আইতিয়ানা ডিজাইন ল্যাঙ্গুয়েজটা দেখানো হয় তোমাদের, এখানে দেখিয়ে দিই। BS6 মেনশন রয়েছে, ভলভোর এখানে ব্র্যান্ডিং রয়েছে। এখানে অ্যামনিটিস গুলো মেনশন নেই, প্রত্যেকটা গাড়ি থাকে। আইতিয়ানার প্রথম দেখলাম এখানে মেনশন নেই। যাই হোক, আমি মুখে তো তোমাদের বলেই দেবো কি কি রয়েছে। তোমাদের ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখিয়ে দিই। খুবই লাইট কালারের গোল্ডেন হোয়াইট একটা থিম রয়েছে আইতিয়ানা এয়ারউইংস। তো গাড়িটা রাত্রিবেলা লাইট পড়লে দূর থেকে একটু সাদা সাদাই লাগবে, মানে মনে হয় হোয়াইট কালারের গাড়ি। তবে সকালবেলা কিন্তু গাড়ির রংটা একদম ক্লিয়ারলি বোঝা যায়, অন্ধকারও একটু হয়তো বোঝা যাবে। তো তোমার ডিজাইন ল্যাঙ্গুয়েজ দেখে নাও, প্লেন অ্যান্ড সিম্পল, দুর্ধর্ষ দেখতে। লেটস ফ্লাই অন হুইলস এয়ারউইংস। আইতিয়ানার এখানে বড় করে ব্র্যান্ডিং রয়েছে। আর প্রত্যেকটা উইন্ডোই তোমরা জানো এখন ইমার্জেন্সি এক্সিটের জন্য বানানো ভলভোর তরফ থেকে। আরে ডগি একটু থাম, আমি ভিডিওটা করে নিই। প্রত্যেকটা উইন্ডোই কিন্তু ইমার্জেন্সি এক্সিটের জন্য কিন্তু বানানো। তো কোনো প্রবলেম হলে সেখান দিয়ে তোমরা কিন্তু এখানে হ্যামার থাকে ভেতরে, ব্রেক করে বেরোতে পারবে। এবার তোমাদের ব্যাক সাইডটা দেখাই। ব্যাক সাইড আগে চেপে লাগানো, তাও তোমাদের সাইডটা একটু দেখিয়ে দিই ভালো করে। এখানে আইতিয়ানার একদম পেছনে ব্র্যান্ডিং রয়েছে, তার সাথে ভলভোর বড় বড় ব্র্যান্ডিং। জুম করে দেখিয়ে দিই, তাহলে প্রবলেম হয় বুঝতে। B8 মেনশন রয়েছে 9600 SLX। আর তোমার যেটা দেখালাম আইতিয়ানার ভলভোর ব্র্যান্ডিং রয়েছে। এখানে কিন্তু কোনো কন্ট্যাক্ট নাম্বার ডিটেলস দেওয়া নেই, তো সেটাই মেনশন করে দেবো ভিডিওতে, কোনো প্রবলেম নেই। ভিডিও চলাকালীন তোমরা দেখতে পেয়ে যাবে। তো এই ছিল ডিজাইন ল্যাঙ্গুয়েজ, প্লেন অ্যান্ড সিম্পল। হ্যাঁ, একটু ডিটেলিং থাকলে বডিতে ভালো হতো, যেমন অ্যামিনিটিসগুলো লেখা থাকলে বা কন্ট্যাক্ট নাম্বার ওয়েবসাইটগুলো লেখা থাকলে ভালো হতো। তো যাই হোক, নেই, সেটা যখন কিছু করার নেই, আমি দিয়ে দেবো, কোনো প্রবলেম হবে না। এই ছিল এক্সটিরিয়ারের গল্প। এবার তোমাদের ইন্টেরিয়ার দেখায়, কারণ ইন্টেরিয়ারটাই হচ্ছে মেন আকর্ষণ এই গাড়ির। চলো তোমাদের ইন্টেরিয়রটা দেখাই। ফার্স্টে স্টেপসে দেখো, হোয়াইট কালার লাইট রয়েছে, যেমন ভলভোতে থাকে। অনেক গাড়িতে ব্লু কালার লাইট থাকে, এখানে হোয়াইট রয়েছে। তোমাদের প্রথমে ড্যাশবোর্ডটা দেখিয়ে দিই, স্টিয়ারিং, তার সাথে স্পেশিয়াস কেবিন রয়েছে। ড্যাশবোর্ডের সুইচ তোমরা দেখে নাও, অনেকবার দেখিয়েছি, আরেকবার তোমাদের দেখিয়ে দিলাম। এই হচ্ছে ক্যাপ্টেনের সিট, বেশ লম্বা চওড়া বড় সিট একটা। তার সাথে এটা তো গিয়ারটা বুঝতেই পারছো। এবার তোমাদের ইন্টেরিয়রটা দেখাই ভালো করে। তো এটা কিন্তু 9600 SLX ফুল স্লিপার গাড়ি, এই জন্য দেখতেই পাচ্ছ 2x1 অ্যারেঞ্জমেন্ট রয়েছে বোথ সাইড। গাড়ি কিন্তু আজকে জাস্ট চালু হয়েছে কলকাতা শিলিগুড়ি রুটে। তোমাদের ভালো করে একদম এন্ডে নিয়ে গিয়ে দেখাই ভালো করে কি স্পেসিফিকেশন রয়েছে। তো গাড়িতে উঠে যেটা ফিল করছি, একদম দুর্দান্ত একটা ফ্র্যাগনেন্স, ওডোনিল বা কিছু ইউজ করা যায়, দারুণ লাগছে।
একটা ভালো অ্যাম্বিয়েন্স তৈরি হয়েছে। তার সাথে প্রথমে যদি গাড়ি লাইটের কথা বলে দিই তোমাদের, ইয়েলো কালারের কিন্তু অ্যাম্বিয়েন্ট লাইট রয়েছে এরকম, তো খুব সুন্দর লাগছে। তার সাথে এরকম হালকা ব্রাউনিশ গোল্ডেন সুন্দর পর্দা দেওয়া হয়েছে ভালো কোয়ালিটির। এখানে তোমরা পেয়ে যাচ্ছ সুরাক বা জিনিসপত্র রাখার জায়গা, তার সাথে ভেতরে রয়েছে ওয়াটার বটল হোল্ডার। এখানে কিন্তু গাড়িতে টিভি নেই, গাড়িতে কিন্তু সুরাক রয়েছে এইখানে। তার সাথে এখানে যদি আমি দেখাই তোমাদের ব্যাকরেস্ট এখন তো কন্টিনিউয়াস, তার সাথে ভলভোর ব্র্যান্ডিং রয়েছে। চার্জিং পোর্ট তোমরা দুটো করে পেয়ে যাচ্ছে, এগুলো কিন্তু ম্যাগনেটিক লিডের সাথে রয়েছে। তার সাথে কিন্তু পিলো পিলো একদম হোয়াইট কভার লাগানো, ভলভোর ব্র্যান্ডিং দেখা যাচ্ছে। এখানে ব্ল্যাঙ্কেট রয়েছে, তার সাথে বেডশিট রয়েছে। বেডশিটগুলো এখন পাতা হচ্ছে, আর এখন গাড়ির মধ্যে এখন সব কাজকর্ম হচ্ছে। তা আমি দেখিনি, আমি খালি খালি, এখন না গাড়ি আছে মোটামুটি, যা দেখলাম ফুল রয়েছে, এরপরে ভিডিও করার সুযোগ হবে না আমার। তার সাথে তোমাদের যদি দেখিয়ে দিই, এখানে রিডিং লাইট রয়েছে, এসি ভেন্ট রয়েছে, একটা পায়ের দিকে একটা মাথার দিকে। রিডিং লাইট কিন্তু 960 SLX এর কিন্তু ভেরি স্ট্রং। এখানে জানলার পর্দা দেওয়া রয়েছে এখন, আর বাইরে L20 দৃশ্য এরকম। গাড়ির ছাদটা এখন দেরি আছে, টাইম আছে। তার সাথে আমি তোমাদের দেখিয়ে দিই যে এই রেনবো মুন লাইটিংটা কিন্তু এই গাড়ির কিন্তু ঐতিহ্যটা বাড়িয়ে দিচ্ছে, খুব সুন্দর লাগে দেখতে এটা। তার সাথে প্রত্যেক বেডের পাশে ভলভোর ব্র্যান্ডিং রয়েছে। সিট নাম্বার তোমরা এখানে পেয়ে যাবে, জুম করে দেখিয়ে দিই, সিট নাম্বার এখানে লেখা থাকছে। তার সাথে এরকম সাইডেও লেখা থাকে, তো কোনো প্রবলেম হবে না সিট খুঁজতে। তো এই ছিল ডিটেলস। ও তার সাথে আরেকটা যেটা জিনিস সেটা অনেকেই মিস আউট করে যায়, আমি তোমাদের এখানে দেখিয়ে দিই। এখানে কিন্তু মোবাইল হোল্ডার রয়েছে, তো এখানে কিন্তু যারা চার্জ দাও তারা এখানে একটা করে মোবাইল হোল্ডার কিন্তু পেয়ে যাবে। আর মোবাইল হোল্ডারের ঠিক পাশে কিন্তু আরেকটা করে তোমরা চার্জিং পয়েন্ট পেয়ে যাবে। আমি একটু দেখাই, অ্যাঙ্গেলটা একটু অকওয়ার্ড। এই টাইপ এ টাইপ সি দুটো পোর্টই তোমরা পেয়ে যাচ্ছ, তো কোনো প্রবলেম হবে না। তো এই ছিল গাড়ির ডিটেলস। ভাড়া আর টাইমিংটা একটু তোমাদের পরে বলছি। তোমাদের লোয়ার বার্থটাও দেখিয়ে দিই। তো এরকম 2x1 অ্যারেঞ্জমেন্ট রয়েছে, যেটা তোমাদের বললাম। আর ভলভোর কেবিন তো তোমরা জানো, মানে একটা কেবিন যথেষ্ট স্পেস থাকে, তো কোনো প্রবলেম হবে না একটা সাফিসিয়েন্ট লম্বা মানুষের শুতে। আর কমফোর্টের দিক থেকে তো আর কি বলবো, নতুন করে অনেকবার বলেছি, দুর্ধর্ষ একটা গাড়ি। তো এই ছিল ডিটেলস, আশা করছি তোমাদের ভালো লাগলো। আর এই গাড়িতে কিন্তু বায়ো টয়লেট আছে, চলো তোমাদের এবার বায়ো টয়লেটটা কিন্তু দেখাবো। আচ্ছা, এরকম একটা পাউচ তোমরা পেয়ে যাবে আইটিআর তরফ থেকে ব্র্যান্ডিং করা। এর মধ্যে কিন্তু রয়েছে স্ন্যাক্স, তো তোমাদের খুলে একবার দেখিয়ে দিই পাউচের মধ্যে কি কি রয়েছে। পাউচের মধ্যে কিন্তু একটা রয়েছে মাজা, তার সাথে একটা মশলা চিড়ে, তার সাথে একটা কিন্তু বিস্কিটের প্যাকেট রয়েছে। ডেকোরেশন তার সাথে ব্র্যান্ডিং এর দিক থেকে কিন্তু ভালো। আর একটা মোস্ট প্রবলি ওয়েট টিস্যু দেওয়া হয়েছে রিফ্রেশমেন্টের জন্য, রিফ্রেশ ফিল করার জন্য। অনেকে জার্নি করে টায়ার্ড থাকে, তো তখন ইউজ করতে পারে। তো ওয়েট টিস্যু মোস্ট প্রবলি এটা বের করে তোমাদের দেখিয়ে দিই। হ্যাঁ, ওয়েট টিস্যু, এটা ওয়েট টিস্যু রয়েছে আইটিএনের ব্র্যান্ডিং করা। তার সাথে তোমাদের এই তিনটে জিনিস কিন্তু প্রোভাইড করা হয়েছে। পাউচটা খুব সুন্দর, হ্যান্ডি পাউচ। তোমাদের কিন্তু ছোটোখাটো দরকারে কিন্তু তোমরা এই পাউচটা কিন্তু ব্যবহার করতে পারো। আইটিএনা কিন্তু গাড়িতে এরকম স্ন্যাক্স একটা কিট কিন্তু প্রোভাইড করছে। চলো তোমাদের বায়ো টয়লেটটা দেখিয়ে দিই, যেটা এই গাড়ির হাইলাইট। এখন তো 9600 SLX গাড়িতে এরকম মাঝখানে টয়লেট থাকে, আর এখানে ইমার্জেন্সি এক্সিট। এটা তোমাদের আগে দেখিয়ে দিই, অনেকবার দেখিয়েছি আগেও। ইমার্জেন্সি এক্সিট কোনো দরকার তোমরা ইউজ করতে পারো, আশা করছি লাগবে না কোনো দিন। তাও এবার তোমাদের টয়লেটটা দেখাই। টয়লেটটা যদি তোমাদের দেখাই, এখন যেটা তোমাদের বললাম একদম মাঝখানে বেডের উল্টো দিকে রয়েছে, বলতে গেলে বাসের পেটের মধ্যে রয়েছে টয়লেটটা। এখানে মেনুম্যান সাইন রয়েছে, গ্রিন লাইট জ্বলছে। তার সাথে পুশ ডোর সিস্টেম এখন কিন্তু যেহেতু খালি রয়েছে, ওপেন রয়েছে, তাই গ্রিন লিভার রয়েছে, এটাকে রেড করে দিলে কিন্তু ভ্যাকেন্ট থাকবে। আর তোমাদের দরজাটা খুলে দেখাই। চালু হওয়ার সাথে সাথেই কিন্তু এখানে লাইট চলে গেল, লাইটটা খুব সুন্দর। আরেকটা লাইট রয়েছে, তার সাথে কিন্তু এখানে একটা স্মোক ডিটেক্টর রয়েছে। তো এটা তোমার ইনফরমেশন করে নিতে পারো কি কি লেখা রয়েছে, টয়লেট ব্যবহার করার কিছু নিয়ম কানুন। এটা হচ্ছে ওয়াটার ক্লোজেট, এটা বসার জন্য হ্যান্ডেল রয়েছে। তার সাথে এখানে এটা মোস্ট প্রবলি ফ্লাশ বাটন, এটা SOS বাটন। এখানে একটা সিঙ্ক রয়েছে ছোট, এখানে একটা ট্যাপ রয়েছে, লিকুইড সোপ পেয়ে যাচ্ছ। এখানে মোস্ট প্রবলি পেপার রোল লাগবে, তো সেটা এখন লাগানো হয়নি, হয়তো পরে লাগানো হবে। আর এটা হচ্ছে মিরার, ফ্ল্যাশ জ্বালিয়ে করছে, ভিডিওটা বাইরেটা অন্ধকার ছিল, তো টয়লেটের আলোটা চলে গেল। তো যাই হোক, সব কিছু কিন্তু টয়লেটের মধ্যে এমনিটিস তোমরা পেয়ে যাচ্ছ। এবার এটা মাল্টিপারপাস টয়লেট কিনা
সেটা আমি তোমাদের বলছি একটু পরে ভিডিও শেষের দিকে। তো কেমন লাগলো তোমাদের এই গাড়ি ফেসিলিটি অ্যামিনিটিস কমেন্ট করে জানাও। গাড়িতে কিন্তু অনেক কিছুই কিন্তু প্রোভাইড করা হচ্ছে। আর তোমাদের যে ইনফরমেশনগুলো দেওয়ার হচ্ছে সেটা হচ্ছে এই টয়লেটটা যেটা তোমাদের দেখালাম এক্ষুনি, এটা কিন্তু অনলি ফর ইউরিনাল পারপাস। তো সেটা তোমরা যখন ইউজ করবে একবার তোমরা তাও কনসাল্ট করে নিও যারা স্টাফ থাকবে তাদের সাথে। আমাকে যেটুকুনি বলে এগুলো ফর ইউরিনাল পারপাস অনলি। তো যেটা আমি বারবার বলে থাকি, টয়লেটটা হচ্ছে খুব ক্রুশিয়াল বাচ্চাদের জন্য আর মহিলাদের জন্য আর বয়স্ক মানুষদের জন্য। বায়ো টয়লেটটা একটা গেম চেঞ্জার হয়ে উঠেছে। আর এখন ম্যাক্সিমাম গাড়িতেই কিন্তু কলকাতা শিলিগুড়ি রুটে বায়ো টয়লেট প্রোভাইড করা হচ্ছে। এবার যদি গাড়ির টাইমিংয়ের কথা বলে দিই, গাড়ির টাইমিং কিন্তু কলকাতা থেকে এবং শিলিগুড়ি থেকে দুদিক থেকেই কিন্তু উভয় 7টার সময় টাইম, সন্ধ্যে 7টার সময়। কলকাতা ধর্মতলা থেকে ছাড়া শিলিগুড়ি জাংশনের থেকে তোমরা পেয়ে যাবে গাড়ি রেগুলার। আর গাড়িটা অনেকদিন আগেই এসেছিলাম, তোমাদের একটা রিল শেয়ার করেছিলাম। তারপর আজকে এখন ডিসেম্বরে বাজারে চালু হচ্ছে আইটিএনের নতুন গাড়ি। সাকসেস পাবে আশা করছি। সব কিছু কিন্তু ফিচার্স অ্যামিনিটিস রয়েছে গাড়িতে, যা যা প্রোভাইড করা হচ্ছে গাড়িতে। তো আর ওয়াটার বোতল তো তোমরা পেয়েই যাবে, এটা কমপ্লিমেন্টারি। তার সাথে ওয়াইফাই থাকছে, তো কোনো প্রবলেম হবে না। হ্যাঁ, একটা যেটা সেটা হচ্ছে টিভি নেই। তো টিভিটা খুব একটা লোকে দেখেও না রাত্রিবেলা, তো সেটা খুব একটা বড় পয়েন্ট নয়। বড় পয়েন্ট হচ্ছে ওই বায়ো টয়লেটটা। তো সেটা কিন্তু একটা, যেটা বলছি বারবার, গেম চেঞ্জার হতে চলেছে। আশা করছি তোমাদের ভালো লাগলো, তোমাদের সঙ্গে ইনফরমেশন দিতে পেরেছি। ইনফরমেশন এটা হচ্ছে, এটা একটা দিকে ভালো বলতে গেলে, জিনিসটা অনেকটা পরিষ্কার পরিচ্ছন্ন মেনটেন হবে। এটা হচ্ছে বেডশিট কিন্তু দেওয়া রয়েছে একদম সুন্দর, ফোল্ড করে ভাঁজ করে রাখা রয়েছে। তো যার দরকার সেই বেডশিট পেতে নিতে পারবে। তার বেডশিট ছাড়াও ব্যবহার করতে পারো। বেডের তো কমফোর্ট জানো তোমরা বলবো, তো সেটা নিয়ে নতুন কিছু বলার নেই। আর ডিসেম্বর মাস এখন কিন্তু পিক সিজন বলতে গেলে শুরু হয়েছে। আমি ডেটাবেস চেক করলাম, ভাড়া মোটামুটি সব মানে উপর দিকেই রয়েছে। তো হায়ার প্রাইস এক্সপেক্ট করবে, তার মধ্যে লোকে যাবে। নর্থ বেঙ্গল প্রচুর মানুষ ঘুরতে যায় এই সময়। তো আর সামনে 25 ডিসেম্বর রয়েছে, 1 জানুয়ারি রয়েছে, 31 ডিসেম্বর রয়েছে। তো ভাড়া একটু উপর দিকেই হবে, তো সেটা তোমরা দেখে নিও। তবে গাড়ি যা যা প্রোভাইড করছে আমি বলবো ওয়ার্থ ইট। কারণ বাস ট্রাভেল তোমরা জানোই অনেকেই এখন প্রেফার করে, এই বিশেষ করে ভালো ভালো সুবিধাগুলোর জন্য। তো সেটা তোমরা চেক আউট করে নিতে পারো। এই ছিল ডিটেলস। আশা করছি তোমাদের সব কিছু দেখাতে পেরেছি, তোমাদের ভালো লেগেছে। তো চলো আবার ভিডিও শেষে তোমাদের সাথে বাকি কথা হচ্ছে। ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করছি তোমাদের ভিডিওতে সব কিছু ইনফরমেশন দিতে পারলাম এবং তোমাদের ভালো করে সব কিছু দেখাতে পারলাম। তোমরা তো বুঝেছো সব কিছুই। এখন তো ডিমান্ডের সিজন, ডিসেম্বরে প্রায় এখন লাস্ট উইকের দিকে আমরা যাচ্ছি। আর এখন তো সবাই ঘুরতে যাচ্ছে দীঘা, পুরী, তারপরে শিলিগুড়ি। তো ভালো একটা অপশন আইটিএন এয়ারওয়েজ থাকলো নর্থ বেঙ্গল যারা যাচ্ছে তাদের জন্য। তোমরা অবভিয়াসলি চেক আউট করতে পারো। ট্রেনের টিকিট তো জানি অ্যাভেলেবেল নেই, বাসটা হচ্ছে এখন একটা বড় অপশন। তো আইটিএন এই গাড়িটা তোমরা চেক আউট অবশ্যই করো। বায়ো টয়লেট ফেসিলিটি রয়েছে, একদম দুর্দর্শ টপ ক্লাস গাড়ি। আর ভিডিও কিন্তু আরো অনেক আসছে, ট্রাভেল ভিডিও আসবে, আরো নতুন নতুন গাড়ি কিন্তু এই কয়েকদিনের মধ্যে চালু হওয়ার কথা আছে। সেগুলো সবই কিন্তু কভারেজ ভিডিও আসবে চ্যানেলে তোমরা জুড়ে থাকো। একটু ভালোবাসা দেখাও, লাইক শেয়ার সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই ভিডিওটা করে দিও, চ্যানেলটাকেও সাবস্ক্রাইব করে দিও। যেটা বললাম, তোমার সাপোর্ট দেখাবে, আমি তোমাদের ভালো ভালো কিন্তু এরকম কন্টেন্ট নিয়ে আসবো তোমাদের জন্য। তো বেশি কথা বাড়াচ্ছি না, আবার চলে আসবো ধর্মতলা থেকে নতুন ভিডিও নিয়ে। টিল দেন টাটা, টেক কেয়ার এন্ড গুড বাই ফ্রম ধর্মতলা।